আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি ইফতার রেসিপি। আর এই ইফতারটি সবজি আর চিকেন দিয়ে তৈরি করব। সবজি আর চিকেনের রোল দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো চুলায় প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি, দিয়ে এর সাথে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে ভেজে নিতে হবে। সবকিছু উপকরণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ গাজর কুচি আর সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবকিছু দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্স করে তারপরে এগুলিকে ভেজে নিতে হবে। তো সবজি আর চিকেন দিয়ে যদি আপনি এভাবে ইফতারের রোলটা তৈরি করেন তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, আর খুব স্বাস্থ্যকরভাবে আপনি ঘরে বসেই এ ধরনের রোল তৈরি করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, যে ধরনের সবজি দিয়েছি আমি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলি সিদ্ধ হয়ে যায়। নেড়েচেড়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এরপরে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এই পুরগুলি। অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এ ধরনের রোল তৈরি করে নিতে পারবেন। হাত দিয়ে সব কিছু উপকরণ মিক্স করার পরে হাত দিয়ে এভাবে চেপে ধরলে যদি মুঠো পাকায় তাহলে মনে করবেন যে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা একবার দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে সফট একটি ডো তৈরি করে এটাকে রেস্টে রেখে দিব 10 অথবা 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এ পর্যায়ে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আবারও কিছু সময় খুব ভালোভাবে মথে নিব। এরপরে এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিতে হবে। এভাবে করে সবগুলি লিচি আমি কেটে নিয়েছি। এখন একটি লিচি থেকে আপনাদেরকে এই ইফতার আইটেমসগুলি তৈরি করে দেখাবো, চিকেনের আর সবজির রোলটা। তো প্রথমে ময়দা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। এই যে ঠিক এভাবে করে আমি বেলে নিয়েছি। এরপরে হচ্ছে চিকেন আর সবজির যে পুরটা আমি রেডি করেছিলাম এটা হচ্ছে এই রুটির উপরে দিয়ে দেব। তো পুরটা কম বেশি আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে হচ্ছে এটা ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে 2 পাশে ভাঁজ দিয়ে তারপরে সামনের অংশটা একটু পানি লাগিয়ে দেব যাতে এটা ভাজার সময় খুলে না যায়। এরপরে হচ্ছে রোলের মতো পেঁচে নিলেই কিন্তু এই রোলটা তৈরি হয়ে যাবে। তো চিকেন আর সবজির রোল এভাবে তৈরি করা কিন্তু একদমই সহজ। খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য ডিপ ফ্রিজে। ইফতারের 10 মিনিট আগে নামিয়ে এটা ভেজে নিলেই হবে। সবগুলি রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এরপরে এক এক করে রোলগুলি দিয়ে দেব। রোলটা দিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে থাকবে, হাই হিটে দিতে যাবেন না, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর এই রোলটা খুব ভালোভাবে ভাজা হবে না বা মুচমুচে থাকবে না। আর এই রোলটা ভাজার অনেক সময় পর কিন্তু মুচমুচে থাকবে। আপনি ইফতারে 1 ঘন্টা আগেও কিন্তু এটা ভেজে নিতে পারবেন। এ পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি এই রোলগুলি উঠিয়ে নিব। তো যারা এখনও ইফতারিতে এ ধরনের রোল তৈরি করেননি তারা কিন্তু খুব সহজেই ঝটপট এই রোলটা তৈরি করে নিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি, এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল চিকেন আর সবজি রোল। খুব সহজ রেসিপিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও খুব সহজ মনে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই রোলগুলি তৈরি করতে পারবেন। তো একটি রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে সবজি আর চিকেনের পুরে ভরা।